তুমি তরকারি কাটা বন্ধ করো, একটা খুশির খবর আছে। কি খুশির খবর? লটারি জিতেছে নাকি? হ্যাঁ, লটারি জিতিনি গো, একটা বড় একটা খুশির খবর আছে। আগো মা, এত কি খুশির খবর? কি খুশির খবর? খুশির খবরটা শোনার জন্য আমার মনটা আনচান করছে, তাড়াতাড়ি বলো। আমার আব্বা মারা গেছে। কি? আমার আব্বা মারা গেছে? আব্বা মানে আমার শ্বশুর মারা গেছে। আল্লাহ গো, আমার আব্বা মরে গেল গো। আল্লাহ, কি হলো গো? আমাকে কে এবার নাম ডাকবে গো? আল্লাহ, ও আল্লাহ গো। দিশা, এরকম একটা খুশির দিনে তুমি মরা কান্না ধরলা কেন? আমার আব্বা মরে গেছে, আমি কান্নাকাটি করবো তো? আমি নাচবো? অসভ্য ইল্লাত। আমার বাপ মরে গেছে আর তুমি কি করে বলতে পারলে এটা খুশির খবর? আহা, তোমার তখন ভাই নাই তো, তোমার বাপের সম্পত্তি কে পাবে? একজন মেয়ে জামাই হিসাবে আমার এটা খুশির খবর না? আল্লাহ, কত বড় স্বার্থপর। আমার আব্বা মরে গেছে আর তুমি আছো সম্পত্তি নিয়ে। এই দিনটাই অপেক্ষা ছিলাম কবে তোমার বাপ মরবে। আজ আমি খুব খুশি। আব্বা গো, ওসব মরা কান্না বাদ দাও, তাড়াতাড়ি তোমার মার বাড়ি চলো, না তোমার ওই হারাম খান দুলাভাই এসে সব সম্পত্তি কিনে নিবে। আরে আগুন ধরে, আগুন ধরে, আগুন লিপা। এই তুমি থামো, কি ব্যাপার? তুমি এত দৌড়াচ্ছ ওখানে? আমার শ্বশুর আব্বা তো মারা গেছে, আমাদের শ্বশুর বাড়ি দৌড়ে যেতে হবে। খবরদার, মা কি করছে জানো না তুমি? আব্বা মরেনি, বেঁচে আছে। চম্পা, নিজের বাপ মরে গেলে কেউ বলে না, অসুস্থই বলে। মা যাই বলে তোমার বাপ মরে গেছে। আল্লাহ, তোমার কথা শুনে তো মনে হচ্ছে আমার বাপ সত্যি মরে গেছে। একটা টুকটুকি দেখাও না। রিক্সেল ম্যানেজার শরীর দেখো, খেয়ে খেতে মুখটা খেয়ে লেছে। দৌড়ে চলো। একটু আমার বল টুকটুকি পয়সা খাওয়া চলবে, টুকটুকি দেখছো না? ও আমি ভালো করেছি নি টুকটুকি থেকে, আমি টুকটুকি পয়সা দিচ্ছি। আমাকে তুমি 30 টাকা দাও, আমি তোমাকে করে গাড়ি তুলে চলে এসেছি। আমি কোন ছাত্রা দয়া পড়েছি? মানুষ কি বলবে আমার নিজের শাড়ি কিনে আছে নাকি আমার নিজের বউ কিনে আছে? আমার লোক কি বলবে? টুকটুকি ডাকতে হবে না, আমি হেঁটে তুমি আসো সব। আর হাঁটলে হবে না, দুলাভাই এসে সম্পত্তি তোমার নিয়ে নেবে। চলে হবে না, তোমার দুলাভাই সম্পত্তি সব নিয়ে নেবে। কি ফালতু কথা বলছো? আমি যদি মরে যাই তোমাদের সামনে কে দেখে আছে? ঠিক, আপনি মরে গেলে আমাদের সামনে কি হয়ে দাঁড়াবে? এই মা, আপনি ফোন করে এমন ভাবে কান্নাটি করে বললেন, আমি তো ভাবছি আব্বা মরে গেছে। কাজটা কি আপনি ঠিক করলেন? দেখেন আব্বা, দেখেন আপনার ছোট জামাই আপনার মৃত্যু দান, তার কাছে দোয়া করে আমার শ্বশুরকে 1000 বছর বেঁচে হয়। এই লোক তুমি কি গাধা না গরু? আমার শাশুড়ি মা আমাকে ফোন করে বললো আমার শ্বশুর আব্বা অসুস্থ, তুমি মেরে ফেললা। তুই কথা বলার আগে মুখে শুনু লেগে কথা বলবা। রাতে কি তুমি যেমন কথা বলো তোমার দেখতে পাই না, না লাইট মেরে খুঁজে? তুমি কালো দিনের আলো, তুমি সুন্দর গাছের বান্দর। তোমার দেশ দেখে তো বোঝা যাচ্ছে তুমি হিরোইন খোর, গাঁজা খোর। তুমি একটা নায়কের মতন ছেলেকে গাঁজা খোর বলছো? বলে প্রমাণ কাজ, তুমি একটা চাষা অশিক্ষিত ফকিন্নি। তুমি কাঁচা ফকিন্নি বলতে যাচ্ছ? আমার জামাই কত বড় চাকরি করে জানো? বড় চাকরি করে। আমার জামাই পেছনে লাখ লাখ মানুষ করে। লোকজনের কাছে টাকা ধার দিলে লোকজন তো পেছনে পেছনে ঘুরবে। আর সরকারি 6000 টাকা চাকরি, তার আবার বড় বড় কথা শুরু করেছিস তোরা, থামবি? বলতে গেল আমি তো 6000 টাকা কাজ করে তো বেকার করে। বেকার বলবো না, আমি একজন ব্যবসায়ী। আর তোমার মতন আমি সরকারের চাকরগিরি করে কাজ করি না। ফকির ভিক্ষা করি। তুমি দুইজনের সাথে আমার জরুরি কথা বলে আছে। চলো ঘরে চলো। এই ছোট লোক যে ঘরে থাকবে ওই ঘরে আমি থাকবো না। আর এই ছোট লোক যে ঘরে থাকবে না, তোকে নেই। কত নিয়ে গেল ভাই? আরে তোমরা যাও না, তোমার শ্বশুর একটা কি কথা বলবে শুনে যাও। যাও, শুনছো না আমার কথা? যত সম্পত্তি আমার ছিল সব তোমাদের নামে রেজিস্ট্রি করে দিতাম। তোমরা যাচ্ছ তাহলে যাও, আমি অন্যদিন যদি বেঁচে থাকি তোমাদেরকে ডাকবো। ঠিক না, না, যে কোনো কাজের দরকার থেকে নিয়ে রেজিস্ট্রি করবো।